পরপারে চলে গেছেন এবং আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চভূমিষ্ঠ আপনাদের এলাকার সুনামধন্য মুরব্বী, আমাদের আজকের এই রায়হানের শ্বশুর, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব কাপ্তান মিয়া সহ এখানে এই এলাকার মুরব্বীবৃন্দ, আমাদের দলের বিএনপি অনেক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃবৃন্দ, এই এলাকার যুব সমাজ, বক্তব্য শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সিলেট জেলা যুব দলের পক্ষ থেকে প্রতিদিন অভিবাদন মোবারকবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত মুরব্বীবৃন্দ, যুব সমাজ, আসলে বক্তব্য দেওয়ার কথা নয়, এখানে দোয়া মাহফিলে এসেছি। রায়হান অনেক রিকোয়েস্ট করে বলেছে যে ভাই, আমি আমার এলাকার সকল মুরব্বীদেরকে নিয়ে, যুব সমাজদেরকে নিয়ে, আমাদের যে সকল ভাইয়েরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ইতিমধ্যে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন এবং যারা আহত হয়েছেন, এখনো অনেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে সুস্থতার জন্য আমরা দোয়া করব। আমি ব্যক্তিগতভাবে অসুস্থ, রায়হানের এই রিকোয়েস্টে এবার একটি মহৎ উদ্যোগে আমি নিজেকে শরীর করার জন্য অসুস্থ শরীর নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমাদের আজকে বিশেষ অতিথি রায়হানের শ্বশুর, আমাদের শ্রদ্ধাভাজন, উনি যে বক্তব্য দিয়েছেন, এরপরে আর বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই। উনি সব গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা দীর্ঘ 18 বছর, 2 বছর সেনা শাসন এবং 16 বছর একটি ফ্যাসিস্ট জালিম, একটি গণতন্ত্র হত্যাকারী, মানুষের ভোটাধিকার হরণকারী সরকারের আন্ডারে আমাদের দেশ একটি কবলে পড়েছিল। আমরা এখানে আজকে যেভাবে বুক ফুলিয়ে সাহস নিয়ে বসে মাইক দিয়ে যে আজকে একটি দোয়া মাহফিল করতে পেরেছি, কিন্তু 5 আগস্টের আগে এইরকম সাহস নিয়ে আমরা কখনো বসতে পারিনি। সবার ভিতরে একটি গিয়েছিল, পুলিশ চলে আসবে, রেড চলে আসবে, একটা দোয়া মাহফিল করার অধিকার আমাদের ছিল না। আমরা নীরবে নিবৃতে কেঁদেছি। আমাদের দেশের, এই দেশের যে আমরা নাগরিক, সেটারও অধিকার আমরা হারিয়ে ফেলেছিলাম। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ ছাড় দেন। পবিত্র কোরআন শরীফে বলেছেন, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। আমরা অনেকেই হতাশ হয়ে গিয়েছিলাম। 2008 সাল থেকে যে একটি ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের শাসন ক্ষমতা চলে গিয়েছিল, আমরা স্বাধীনভাবে